রাধে রাধে বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো ভোলেনাথের আশীর্বাদে। আজকে সকাল থেকে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেন বলো তো, দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:10। মেয়ে স্কুলে যাবে, তাড়াহুড়ো করে কাজ করতে হবে, সেজন্যে ক্যামেরা চালু করিনি। ভুলটা আমারই, কারণ 4:30টার সময় একবার উঠেছিলাম, যে 4:30 বাজে উঠবো, বলে আবার শুয়ে পড়ি। তারপর আবার ঘুম ভেঙেছে 5:10। বলে একটু ঘুমিয়ে নি, ওমা তখন দেখি 5:45 বাজে, তখন ঘুম ভেঙেছে। তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সব কাজ করে মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম, বড় কাজে চলে গেল। এবার আস্তে ধীরে সব কাজ করব। আমি দাঁতও ব্রাশ করিনি এখনও, দাঁত ব্রাশ করব। মেয়ে কিছু খায়নি, মেয়ে একটু কেক নিল, কিন্তু ভালো লাগেনি, আম দিয়ে বানিয়েছি তো, বললো খাবো না, বলে রেখে দিল। আর বর আম্মুরি খেয়ে চলে গেল। এখন বাজে 8:13। আমি সেই 7টার থেকে ফোন দেখছি, এখন উঠে আসলাম রান্না করতে। আর এটা কি বলো তো, আমি জানি না, লাউয়ের মতন দেখতে, চাল কুমড়োর মতন দেখতে, কিন্তু দুটোর একটাও না। ভেবেছিলাম রান্না করব, কিন্তু রান্না করব না। বরমশাই কাজে চলে গেছে, আমার মেয়েরা খাবে কি খাবে না গ্যারান্টি নেই এটা রান্না করলে, তাই আর করলাম না, কালকে করব। আর এটা কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না, আমি আমার মতন রান্না করব। কুমড়ো পাতার ডাঁটগুলো কত বড় বড় দেখো। তোমাদের একটা জিনিস দেখাই, দেখবে? এ দেখো জল পড়ছে কুমড়ো পাতার ডাঁট দিয়ে, সব কটার থেকে জল পড়বে। আমি সব কটার ফেলে দিয়েছি, কিছু আমি বাচ্চাদের মতন খেলা করছিলাম, এগুলো সব এক একটা করে ফেলছে। এটা ফেলে দিয়েছি না, এটা তো একটু আছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হোক। ওই যে না জানা সবজিটা তোমাদের দেখালাম, ওটা ভেবেছিলাম সকালে করব, আর গুঁড়ো মাছ দিয়ে লতি দিয়ে করব, কিন্তু ওটা তো খাবে নাকি আমার মেয়েরা গ্যারান্টি নেই, বললাম তাই আলু পেঁয়াজ ভাজবো। আর গুঁড়ো মাছ করব নাকি, গুঁড়ো মাছ সেই মোরলা মাছ যেটা বলে ছোট ছোট, ওটা দিয়ে আমার বর লতি খাবে বলেছে, কিন্তু তো সকালে চলে গেল, লতি আনতে পারলো না। তাই পাশের বাড়ি কাকিমাকে বলেছি, কাকিমা একটু লতি এনে দেবা। ওই কাকিমা যদি এনে দেয় তবেই মোরলা মাছটা নামাবো, লতি দিয়ে করব। না হলে যে কুমড়ো ডাঁটা কেটে নিলাম গাছ থেকে, রুই মাছ দিয়ে ঝোল করব। চলো, মাছের তেলও আছে ফ্রিজে, আবার মাছের ডিমও আছে, কিছুই বের করব না আজকে। ওই মাছের ঝোলই করব, আর এই কুমড়ো পাতাগুলো দিয়ে বাটা করব, আর করব আলু পেঁয়াজ ভাজা। আর যদি লতি আনে তবেই লতি করব। এই দেখো আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা। আর এদিকে মাছের ঝোল করবো বলে প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার কি আলু এনেছে কে জানি, আলুগুলো সিদ্ধই হতে চায় না, প্রেসারে সিটি দিতে হয়, তারপরে সিদ্ধ হয়, না অনেকক্ষণ টাইম লাগে তরকারি করতে। কুমড়ো পাতা বাটবো যে, তার জন্য এই যে পাতাটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক তারপরে নামাবো। কুমড়োর ডাঁটাগুলো এখনো কাটা হয়নি, দেখো অল্প কাটা হয়েছে। এখন কটা বাজে জানো, এখন বাজে 9:10-15 বাজে। ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো পাতা বাটা হয়ে যাবে, শুধু মাছের ঝোলটা বাকি থাকবে। মাছের ঝোলটা কেন বাকি থাকবে বলো তো, ফ্রিজ থেকে মাছ বের করতেই ভুলে গেছি, বরফ তো গলেনি। আমি এখন স্কুলে যাওয়ার আগে এই ডাঁটা আলুর ঝোল করে যাব, আর মাছটা বের করে রেখে যাব। এসে বরফটা গলে যাবে, মাছটা ভেজে ডাঁটা আলুর ঝোলের মধ্যে দিয়ে দেবো আসলে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কেবি বুদ্ধি দেখেছো। আর ওই কাকিমাদের বাড়ি যাবো, লতি এনেছে নাকি দেখতে, তাহলে গুঁড়ো মাছটাও বের করবো।